হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আমার মেয়ের জন্য কিন্তু খিচুড়ি বানাবো। তো খিচুড়িটা অন্য রকমের হবে, মানে আমি ডালিয়া দিয়ে, শুধুমাত্র ডালিয়া আর কিছু সবজি দিয়ে বানাবো। তো দেখো আমি এখানে 1 চামচ মতো নিয়ে নিয়েছি ডালিয়া, যেটা তোমার প্যাকেটে পেয়ে যাবে দোকানে। আর হচ্ছে এখানে আছে গাজর আর বিট, এগুলো কুচি করে রেখেছি। আর এটা হচ্ছে পেঁপে আর অল্প পরিমাণে আলু। ঠিক আছে, আমি কিন্তু খুব বেশি উপকরণ দেব না, কারণ বাচ্চাদের খাবার একটু হেলদি হওয়াটাই জরুরি। খুব বেশি ভেজাল মিক্স করে আমি বাচ্চাকে খাওয়াতে পছন্দ করি না। তো বন্ধুরা, আমি এইগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। এই প্রেশার কুকারে কিন্তু এবার আমি এই যে সবজিগুলোকে, যেগুলো আমি ধুয়ে রেখেছি, সেগুলো এবার আমি দিয়ে দেবো। আমার মেয়ের বয়স হচ্ছে এবার 7 মাসে পড়েছে। তো আমি চাইছি যে তাকে যতটা সম্ভব অল্প অল্প করে সলিড খাবারে আমি তাকে দেব। সলিড খাবার, খুব বেশি কাজু কাঠবাদাম, মানে সেই মিক্সচার টাইপের যেগুলো ইউটিউবে নর্মালি দেখাচ্ছে, সেগুলো কিন্তু আমি আমার বেবিকে দেবো না। আমি পার্টিকুলার কিছু কিছু জিনিস আমি মিক্স করে তাকে খাওয়াতে চাই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু চাল মিক্স করতে পারতাম, আরও মানে অনেক কিছু আমি আর কি অ্যাডজাস্ট করতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না। আমি জাস্ট ডালিয়া দিয়ে কিছু সবজি অ্যাড করে কিন্তু আমি এই খিচুড়িটা বানাবো। তো এবারে আমি এর মধ্যে কিছু পরিমাণে জল নিয়ে নেব। এতটা পরিমাণে আমি জল নিয়েছি। আমি চাই যে পুরোটাই যেন সেদ্ধ হয়ে যায়, মানে আমাকে তাকে খাওয়াতে যেন কোনো রকমের সমস্যা না হয়। তো আমি এই জলটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখব যে কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। যদি একটু জল থাকে তাহলে সেটাকে আমি আরেকটু গ্যাসে বসিয়ে আমি সেটাকে পারফেক্ট করার চেষ্টা করব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ জল একদমই নেই, হালকা হালকা জল আছে। তো এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব, দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করব। আমি খিচুড়িটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে যেহেতু এই ধরনের একটা খুন্তি আছে, যেটার সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিক্স করতে পারবো। বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছ যে আমি খুবই সুন্দরভাবে চেপে চেপে এই সলিডটাকে একটা লিকুইড ফর্ম দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই এই লিকুইডটা তো আর একদম দুধের মতো এতটাও পাতলা হবে না, তো লিকুইডটা একটু গাঢ় হলেও বাচ্চার খেতে কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই সলিডটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আশা করি বাচ্চাদের এটা খেতে কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে বেবিকে যেহেতু আমরা সলিড খাবার দিচ্ছি, তাই সাথে কিন্তু জল রাখতে হবে। আমাদের ধীরে ধীরে করে তাকে জলও দিতে হবে। গুড বাই ফ্রেন্ডস।